হ্যালো এভরিওয়ান, জন্মাষ্টমীর ভ্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। জন্মাষ্টমীর দিন আমি কিভাবে গোপালের পূজা করলাম সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও জন্মাষ্টমী অনেক দিন আগেই হয়ে গেছে, তারপরও আপনারা কে কীভাবে জন্মাষ্টমী পালন করলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক জন্মাষ্টমীর ভ্লগ। তো সেই দিনকে আমি একদম ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি এবং স্নান সেরে নিয়েছি। ভোরবেলার আকাশটা কি সুন্দরই না লাগে দেখতে। এরপরে আমি চলে গেছি একদম ভোগ বানাতে। একের পর এক আমি ভোগ বানিয়ে গিয়েছি। আসলে ভোগ বানানোর সময় তেমন একটা ফুটেজ নেওয়া হয়নি। আমি সেই দিন প্রায় 9 থেকে 10 রকমের পদ রান্না করেছিলাম গোপালকে ভোগ দেওয়ার জন্য। এখানে আমি আমাদের সকালবেলা ঘরের ঠাকুরের পূজা করে নিয়েছিলাম। এরপরে আমরা রাতে মন্দিরে গিয়েছিলাম। মন্দির কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে কালীর মন্দির, এখানে মা কালীর পুজো হয়েছে। এছাড়া এখানে রাধা গোবিন্দ মন্দিরও রয়েছে, এখানে পূজা হবে, তাই আমরা অঞ্জলি দিতে এসেছিলাম। এখান থেকে অঞ্জলি দিয়ে এরপরে আমরা বাড়িতে যেয়ে গোপালের পূজা করব। এখানে যে গোপালের মূর্তি রয়েছে সেই মূর্তিগুলোকে কিন্তু এখন অভিষেক করানো হবে। এই গোপালটা ছিল সবচেয়ে ছোট আর দেখতে খুবই সুন্দর ছিল। এখানে পূজার জন্য সমস্ত আয়োজন করা হয়েছে, ফল, নৈবেদ্য, প্রসাদ সব কিছু। একটু পরেই পূজা শুরু হবে। এখন গোপালের অভিষেক করা হবে, সেই জন্য সব আয়োজন চলছে। যারা এখানে উপবাস ছিল তারা সকলেই কিন্তু গোপালের অভিষেক করেছে। একটু পরে আমরাও অভিষেক করেছি। অভিষেক শেষে আমরা এখানে পূজা দিয়ে অঞ্জলি দিয়েছি। এরপরে আমরা বাসায় চলে গিয়েছি। এখানে কিন্তু পূজা অনেক রাত পর্যন্ত হয়েছিল, 10টার দিকে। এরপরে আমরা বাসায় গিয়ে 12টা পর্যন্ত গোপালের পূজা দিয়ে তারপরে আমরা জল নিয়েছি। আসলে এটাতে 12টার পরেই আসলে জল নেওয়া হয় এই পূজাতে। সেই জন্য আমরা ভাবলাম যে এখান থেকে পূজা দিয়ে বাসায় যাব এবং তারপরে জল নেব। এই যে এখানে ঠাকুরকে অভিষেক করানো হয়ে গেছে, এরপর ধুয়ে মুছে জামা পরিয়ে পূজা করা হবে। এখানে কিন্তু একটা শিব মন্দির ছিল, সেদিন সোমবার ছিল বলে মহাদেবকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন আমরা বাসায় চলে এসেছি। আর এই যে সেই দোলনা, যেটা আমি কিছুদিন আগে বানিয়েছি গোপালকে বসানোর জন্য, তো এখন আমি বাসায় সব আয়োজন করে নিচ্ছি। এখন আমি বাড়িতে গোপাল ঠাকুরকে অভিষেক করাবো। সেই জন্য প্রথমেই যে পাত্রের মধ্যে আমি অভিষেক করাবো সেখানে একটা পদ্ম ফুল এঁকে নিচ্ছি এবং তুলসী পাতা আর ফুল দিয়ে দিব। আমি প্রতিদিনই গোপালকে অভিষেক করে থাকি বাড়িতে। যেহেতু আজকে গোপালের জন্মদিন, তাই অভিষেকটাও একটু বিশেষভাবে করা হবে। এখানে অভিষেক শেষে আমি কিন্তু অনেক রকমের ভোগ রান্না করেছি গোপালকে দেওয়ার জন্য, সেগুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে দুধ দিয়ে আমি গোপালের অভিষেক করে নেব। এরপরে ঘি, মধু, জল এসব দিয়ে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে আমি অভিষেকটা করব। অভিষেক করানোর পরে নতুন জামা গোপালকে পরিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে গোপালের সমগ্র দেহে ভালো করে মাখিয়ে নেব। আজকে গোপালের জন্মদিন, আজকে বিশেষ দিন, সে উপলক্ষে কিন্তু আমি একটা কেকও বানিয়েছি গোপালকে দেওয়ার জন্য। আজকে জন্মাষ্টমীতে আমি গোপালকে যে ভোগগুলো দিয়েছি সেগুলো সবই কিন্তু গোপালের খুবই প্রিয়। গোপাল সবসময় মিষ্টান্ন খেতে খুবই ভালোবাসে, তাই আজকে আমি সব মিষ্টান্নই গোপালকে বানিয়ে দিয়েছি। ঘিয়ের পরে দিয়ে দিলাম মধু, এখন দই। এই সব কিছু দিয়ে আমি গোপালের অভিষেক করাবো। সব কিছু গোপালের গায়ে ভালো করে লেপন করে দিচ্ছি। এখন আমি জল দিয়ে গোপালের অভিষেক সম্পন্ন করব। যেহেতু ঘি, মধু এগুলো বেশ তৈলাক্ত, সেই জন্য আমি বেশি করে জল দিয়ে গোপালের অভিষেক করাবো, যাতে গায়ে কোনো ধরনের এসব ঘি, মধু লেগে না থাকে। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে গোপালকে পরিষ্কার করে নেব। এই পূজা শেষ করতে করতে আমাদের প্রায় রাত 12টা বেজেই গিয়েছিল। এরপরে 12টা 1 মিনিট হয়ে গেলে আমরা জল নিয়েছিলাম। মন্দির থেকে পূজা শেষে আমরা একটু বাটিতে করে চরণামৃত এনেছিলাম। সেই চরণামৃত দিয়েই কিন্তু আমি উপাস ভঙ্গ করেছি। এখানে
পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে গোপালকে আমি ভালো করে মুছে নিয়েছি। এখন নতুন জামা পরিয়ে দেব। এই জামাটা আমার মা বানিয়ে দিয়েছে গোপাল সোনার জন্য। এই জামাটা অনেক সুন্দর হয়েছিল, আর জামার সাথে ম্যাচিং করে আমি পুঁথি দিয়ে খুব সুন্দর করে মালা আর হাতের বাজু বানিয়েছি, সেটা পরিয়ে দিচ্ছি। বাজু পরানোর পরে আমি এখানে পরিয়ে দেব হচ্ছে চুল, আর সবচেয়ে প্রিয় জিনিস গোপালের সেটা হচ্ছে ময়ূরের পালক। এখন আমি যে দোলনাটা বানিয়েছি সেখানে বসিয়ে দেব। দেখুন তো কেমন সুন্দর লাগছে আমার গোপালকে। এখন আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে গোপালকে। এখানে লাইটও লাগিয়েছিলাম, আমি সেই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। একে একে আমি এখন পূজা শুরু করব। আমি ঘরেই আমার পছন্দ মতো করে গোপালের পূজা করে নিয়েছি, সেটা আমি আপনাদের সাথে ছোটোখাটো করে শেয়ার করছি। এই গোপাল ঠাকুরকে কিন্তু আমি অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে এনে পূজা করে স্থাপন করেছিলাম। আর এই গোপালের সাথে কিন্তু এবার আমাদের প্রথম জন্মাষ্টমী। প্রথমবারই আমি এত ভোগ বানিয়ে দিয়েছি। ভবিষ্যতে আরও কিছু বানিয়ে আমি গোপাল ঠাকুরের জন্মদিনে দেব। তো এখন যত ভোগ বানিয়েছি সবগুলো ভোগ আমি নিবেদন করে দিচ্ছি তুলসী পাতা দিয়ে। এরপরে ধূপ দ্বীপ সেটাকেও নিবেদন করে দিচ্ছি। আর গোপাল পূজা কিন্তু এখানে আমি রাত 12টার দিকেই করেছি, যাতে একদম গোপালের জন্মর টাইমে আমি পূজাটা শেষ করতে পারি আসলে। আর জন্মাষ্টমীর পূজা কিন্তু রাতেই হয়ে থাকে, কারণ কৃষ্ণ ঠাকুর রাতেই জন্মগ্রহণ করেছিলেন। এখন আমি পূজার শেষে আরতি করে নিচ্ছি। মন্দির থেকে যেহেতু আমরা অঞ্জলি দিয়ে এসেছি, তাই এখানে আর সেভাবে অঞ্জলি দেইনি। এখন প্রণাম মন্ত্র পড়ে আমি ধূপ আর দীপ দিয়ে ভালো করে ঠাকুরের আরতি করে নিয়েছি। আর সবশেষে আমি পড়ে নিয়েছি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। যেহেতু জন্মাষ্টমী, তাই অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়তেই হবে। এটা পড়ে আমি কিন্তু পূজা শেষ করেছি। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি ভোগ বানিয়েছি। এখানে তালের মালপোয়া, তালের বড়া, তাল ক্ষীর, তালের কেক বানিয়েছি। এই দিকে জল, দুধ, দই আর দিয়েছি মাখন মিশ্রি। আর সবচেয়ে প্রিয় জিনিস সেটা হলো নাড়ু। এখানে ক্ষীরের নাড়ু আর ছানা বানিয়েছি। আর এখানে বানিয়েছি সুজির মোহনভোগ, সাথে লুচি আর পায়েস। যেহেতু জন্মদিন, পায়েস তো বানাতেই হবে। এই ছিল আমার জন্মাষ্টমীর ব্লগ। এভাবেই আমি গোপালের পূজা করেছি। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন। টাটা।